একটি দেশের সাথে অন্য একটি দেশের সম্পর্কটি স্থাপিত হবে বিশেষ করে অন দ্য বেসিস অফ কোঅর্ডিনেশন বাট নট অন দ্য বেসিস অফ সাবঅর্ডিনেশন। অর্থাৎ কোঅর্ডিনেশন হচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বাংলাদেশের সাথে ভারতের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে দেখতে হবে একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রকে সার্বভৌমত্ব প্রতি সম্মান করে কিনা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিনা, অর্থাৎ দাস এবং প্রভুর সম্পর্ক হতে পারে না। সাবঅর্ডিনেশন হচ্ছে দাস এবং প্রভুর সম্পর্ক, অর্থাৎ দাস সবসময় প্রভুর নিকট মাথা অবনত করবে এবং তার দিকে তাকিয়ে কথা বলবে। কিন্তু আমরা দেখি ভারত এবং বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে বিশেষ করে শেখ হাসিনা ওয়াজেদের সময় অন দ্য বেসিস অফ কোঅর্ডিনেশন ছিল না, ছিল অন দ্য বেসিস অফ সাবঅর্ডিনেশন। সেভাবে কিভাবে দেখব? হাসিনা ওয়াজেদ যখন উচ্চস্বরে বলতো ভারতকে আমি যা দিয়েছি তা চিরদিন পর্যন্ত ভারত স্মরণ রাখবে, এটি কিন্তু একটি সার্বভৌম রাষ্ট্রের পররাষ্ট্রনীতির লক্ষ্য না। কারণ আমার দেশের স্বার্থ বিকিয়ে তুমি অন্য দেশকে দিয়েছো, তোমার বক্তব্যেই উচ্চারিত হচ্ছে, কিন্তু এটা তো দিতে পারে না একটি দেশের জনতার অধিকারকে ক্ষুণ্ণ করে। সিমিলারলি ভারতও যে বোকামিটি করেছে সেই বোকামিটি হচ্ছে বাংলাদেশের সাথে তার বন্ধুত্ব স্থাপন করতে গিয়ে সে সবসময় প্রভুসুলভ আচরণ করেছে এবং বাংলাদেশের অনেকাংশে অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করেছে। তার প্রমাণটি আমি দিয়ে দিই। যেমন মনে করেন যে একটি নির্বাচনে যেটি হলো হোসেন মোহাম্মদ এরশাদ যখন তার পার্টি সহ অংশগ্রহণ করবে না, সুজাতা সিং কিন্তু এসে তাকে রিকোয়েস্ট করলেন, এমনকি এমন ইঙ্গিতে কথা বললেন যে তোমার এই নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। ভারতের নিকট কিন্তু আমরা কখনো অ্যাজ এ স্টুডেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স এটা আশা করি নাই। কারণ 47 সালে স্বাধীনের পরপর ভারতের আমলাতন্ত্রকে এমনভাবে দেখা যেত সারা দুনিয়াতে সমীহ করত, কারণ তার আমলারা এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছিল যে পুরো সমস্যাটা সমাধান করার জন্য তারা এমন পলিসি গ্রহণ করত যে বাহিরে ধরতে পারতো না সে কী করতেছে এবং বাংলাদেশের স্বার্থটা রক্ষা করত। তাহলে এই যে সুজাতা সিং যখন আসলো, যেই ইন্টারফেয়ার করলো, এটা কিন্তু সারা দুনিয়াতে প্রকাশিত হয়ে গেল। এটা তুমি কি করলে? একটি দেশের আভ্যন্তরীণ ব্যাপারে কেন তুমি তারপরে আমরা দেখলাম যে হোসেন মোহাম্মদ এরশাদকে র্যাব অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে গেল। নিয়ে গেল, প্রথম দেখলাম কাউকে র্যাব অ্যাম্বুলেন্সে নিয়ে যায়।